সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবেন এত অঞ্চলের মাটি ও মানুষের প্রান্তীয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সংগ্রামী সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত রামুইক কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর। বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবেন জননেতা মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইসলামী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত আজকের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মাহবুবুর রহমান নাহিয়ান ভাই উপস্থিত আছেন, ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন এবং কক্সবাজার জেলা ইসলামী আন্দোলনের সৈনিকরা সহ আমার সামনে উপস্থিত আছে আগামী বাংলাদেশ বিনির্মাণের যেই স্বপ্ন নিয়ে ছাত্র জনতা এগিয়ে যাচ্ছে, সেই রকম ইসলামী ছাত্র আন্দোলনের সৈনিকরা সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা আমরা শুনেছি বক্তাদের জবান দিয়ে। আমি শুধু দুইটা কথা বলবো। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তাদের ভিতরে এমন একটা নূর, এমন একটা আলো আমরা দেখতে পাচ্ছি, যে আলোর মধ্য দিয়ে এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আরেকটা কথা বলতে চাই, যারা মাদ্রাসায় লেখাপড়া করি, সেখানে দেখা যায় এই যে বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, যে সমস্ত হাদিসের কিতাব আছে, এখানে একটা বাব দেয়া হয়, অধ্যায় দেয়া হয়, তরজমাতুল বাব। তার আন্ডারে কিছু হাদিস আনা হয়। এখানে হাদিস বর্ণনা করার সময় হাদিসের পাঠদান করেন, তারা বলেন তরজমাতুল বাবের সাথে এই হাদিসের সাথে মুনাসেবত কি, সম্পর্কটা কি, ওই ধরনের একটা মুনাসেবত বর্ণনা করেন। আলহামদুলিল্লাহ, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী ছাত্র আন্দোলনের এই প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে একটা তরজমাতুল বাব এবং মুনাসেবতুল বাবের একটা উদাহরণ দেখতেছি। তার প্রমাণ ইসলামী আন্দোলন বাংলাদেশের নিবন্ধিত নম্বর কত, নিবন্ধনের নম্বর কত, 34। আজকে পালন হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলনের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী। অতএব এই সাল দ্বারা আমি এই আলো দেখতে পাচ্ছি, গত জুলাইয়ে যে রকম ছাত্র আন্দোলনের সেই দায়িত্বহীন আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ থেকে স্বৈরাচার বিদায় হতে বাধ্য হয়েছিল, অনুরূপ ভাবে এই বছর অর্থাৎ এই এক বছরের ভিতরে সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচন ইনশাআল্লাহ এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, এই ছাত্র আন্দোলনের সেই আদর্শের মধ্য দিয়ে আমার দেশে এমন একটা সরকার গঠন হবে, যেই সরকারের ভবিষ্যৎ হবে, যেই সরকারের টার্গেট হবে এই দেশকে একটা কুরআনী শাসনে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা। ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন তার বাস্তব নমুনা। আমরা আশা করব ইসলামী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে একটা আদর্শ সমাজ উপহার দিবে এবং একটা আদর্শ দেশ উপহার দিবে, যার নমুনা হিসেবে থাকবে সারা বিশ্ববাসী। তারা জানবে বাংলাদেশের ছাত্ররা, ছাত্র আন্দোলনের সেই সৈনিকেরা, তারা ইচ্ছে করলে এমন কাজ করতে পারে, যেই কাজ অন্যান্য বড় বড় দলের পক্ষে সাহিত্য ছিল না, এমন কাজ
সিদ্ধ করে দেখিয়েছে। যে কাজ অন্যান্য বড় দলের পক্ষে সম্ভব ছিল না, সেই রকম কাজ ছাত্র আন্দোলন তারা আন্দোলনের মাধ্যমে করে দেখিয়েছে। অতএব আগামী নির্বাচনেও এমন একটা বিপ্লব ঘটাবে, যে বিপ্লব ইনশাআল্লাহ, যে বিপ্লবের মধ্য দিয়ে এই দেশে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।